মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমান সরকার খালকাটা কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলা আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার কোনো প্রকল্প গ্রহণ করিয়েছেন কিনা, করিলে তাহা কি? মাননীয় পানি সম্পদ মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুত খাল খনন কর্মসূচি ব্যাপক আকারে সম্প্রসারণের জন্য দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন শিরোনামে বৃহৎ পরিসরের একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলার আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার খালসমূহের তালিকা যাচাই বাছাই কার্যক্রম প্রক্রিয়াধীন। যাচাই বাছাই শেষে জনগুরুত্বপূর্ণ খালসমূহ উক্ত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রোকনউদ্দিন বাবুল একটি প্রশ্ন উত্থাপন করুন। সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয়, আমার আদিতমারি কালীগঞ্জ উপজেলা তিস্তাপাড়ের মানুষ। আমরা খাল খনন কর্মসূচি ছাড়া আমার নির্বাচনী এলাকায় আপনার মন্ত্রণালয় থেকে আর কি কি প্রকল্প গ্রহণ করিয়াছেন, করিলে কি কি? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য নিশ্চয় অবহিত আছেন যে 19শে জুলাই আমি মাননীয় সংসদ সদস্য সহ তিস্তার পাড়ে গিয়েছি। সেখানে অন্যান্য মাননীয় সংসদ সদস্য সহ আমাদের জাগোবাহী আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আমরা সেখানে বিশেষ করে এই যে তিস্তা অববাহিকা, যেটি আমাদের উত্তরবঙ্গের জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন, এই প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করার জন্য দেশীয় প্রযুক্তিতে এবং বিদেশি বলতে আমরা খুব শীঘ্রই চায়না সফর করেছিলাম। চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। মাননীয় স্পিকার, তাছাড়া ওনার ওই এলাকায় যে খাল খনন কর্মসূচির জন্য উনি যে ডিউলেটারগুলো দিয়েছেন তার মধ্যে প্রায় 14.80 কিলোমিটার আমরা সেখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। সেখানে আমাদের একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পের মধ্যে ওনার এই খাল খননের যে দৈর্ঘ্য সেটা আমরা অন্তর্ভুক্ত করে আমরা সে এলাকার মানুষের পাশে থাকব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। হেলেন জেরিন খান, মহিলা আসন 9। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জেলা মাদারীপুর জেলার চর্মগুড়িয়া বন্দরটি মূলত কুমার নদী এবং আড়িয়াল খাঁ নদীর পাড়ে, এবং এই বন্দরটি বিখ্যাত একটি বন্দর পাটের জন্য এবং চালের ব্যবসায়ের জন্য অতীত দিনে ছিল। কিন্তু এই কুমার নদী এবং আড়িয়াল খাঁ নদী, দুটি নদী প্রায় মৃতপ্রায়। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে জানতে চাই, এই নদী দুইটি খনন করে ওই বন্দরটিকে আবার পুরানো অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় কিনা, সে ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে এই যে দুটি নদী, কুমার নদী এবং আড়িয়াল নদী, দুটি আমাদের সে অঞ্চলের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, উনি ওনার একটি ডিউলেটার দিবেন। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় পানি সম্পদ মন্ত্রী,
আমার দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই পারের নদী ভাঙ্গন নিয়ে আমি ডিউ লেটার দিলে ওখানে সুপারিশ করেন প্রায় 2 মাস আগে বিভিন্ন জায়গায় ইমার্জেন্সি বেসিসে কাজ করার জন্য। কিন্তু আমার হাতিয়ার একমাত্র চলাচলের পথ আমাদের নলছিড়া ফেরিঘাট এবং চেয়ারম্যানঘাট ফেরিঘাট হুমকির মুখে। যে কোনো মুহূর্তে চেয়ারম্যানঘাট যে বাজারে প্রায় প্রতি বছর 5 থেকে 10 হাজার কোটি টাকার বাণিজ্য হয়, সেই বাজার যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এবং আমার ছানুন্দি ইউনিয়ন প্রায় অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে সুবর্ণচরের সাথে মিশে যাচ্ছে। কিন্তু বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা, রিডিজাইনের মুখে আমার হাতিয়াতে 2 মাসও কোনো ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করতে পারে নাই। এই ব্যাপারে কয়েকবার আমি মাননীয় মন্ত্রীকে জানালে উনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এখন পর্যন্ত আমার হাতিয়ায় কেন কাজগুলো শুরু হয় নাই, এই ব্যাপারে যে সকল আমলারা জড়িত তাদের ব্যাপার থেকে জবাব দিতে নেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, এটা আমার উপজেলার বাঁচার আকুতি। আমি বাঁচার আকুতি নিয়ে কথা বলছি। হাজার হাজার ঘরবাড়ি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি গত 1 মাস আগে হাতিয়ার পার্শ্ববর্তী ভূমিহীন বাজার এবং নোয়াখালী সুবর্ণচর সে এলাকা গিয়েছি এবং সেখানে মাননীয় সংসদ সদস্য নিজেই উপস্থিত ছিলেন। তিনি সম্পূর্ণ সময় আমাদের সঙ্গে থাকতে পারেন নাই। আমাদের পার্শ্ববর্তী মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান সার্বক্ষণিক সময় ছিলেন। আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেখানে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি ওয়ার্ক করার জন্য নির্দেশ দিয়েছি। ওনার নির্বাচনী এলাকার একটা বাজার, ভূমিহীন বাজার, সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং পার্শ্ববর্তী নোয়াখালী সুবর্ণচর সেখানেও কাজ চলমান। আমাদের এই হাতিয়ার দ্বীপটা এটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেখানের মানুষ বসবাস করছেন। সে এলাকায় একটা পার্মানেন্ট ওয়ার্ক চলমান রয়েছে। উনি যে ব্যাপারে এইমাত্র বলেছেন সেটি হলো চেয়ারম্যান ঘাট এবং হাতিয়া বাজার। এখানে 2টি ইমার্জেন্সি ওয়ার্ক কাজ করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিলকিস ইসলাম, মহিলা আসন 7। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় চারালকাঠা একটা নদী আছে। সেই নদীতে বিপুল স্রোত সেখানে, এবং কয়েকদিন আগে ইমার্জেন্সিভাবে আমি গত 2 তারিখে সেখানে কিছুটা বাঁধ রক্ষা করার আমাদের এই মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা শুরু করেছে। কিন্তু আমি যখন সেখানে গেলাম তখন এলাকার জনগণের দাবি সেই চারালকাঠা নদীর মাঝখানে কিছুটা জায়গা যদি কেটে এই প্রবাহটাকে মানে অন্যদিকে নেওয়া যায় তাহলে এই নদী ভাঙ্গন থেকে ওই এলাকাটি রক্ষা পাবে, এবং তার জন্য তারা সেই এলাকার সব জনগণ মিলে সবাই স্বাক্ষর করে একটি আবেদন তারা তৈরি করছে। আমার প্রশ্ন যে মাননীয় মন্ত্রী মহোদয়, এই জায়গাটি, এই চারালকাঠা নদীটি, এটা বাহাগেলি ইউনিয়ন, সেখানে গিয়ে জরিপ করে। বিলকিস ইসলাম, মহিলা আসন 7। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় চারালকাঠা একটা নদী আছে। সেই নদীতে বিপুল স্রোত সেখানে, এবং কয়েকদিন আগে ইমার্জেন্সিভাবে আমি গত 2 তারিখে সেখানে কিছুটা বাঁধ রক্ষা করার আমাদের এই মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা শুরু করেছে। কিন্তু আমি যখন সেখানে গেলাম তখন এলাকার জনগণের দাবি সেই চারালকাঠা নদীর মাঝখানে কিছুটা জায়গা যদি কেটে এই প্রবাহটাকে মানে অন্যদিকে নেওয়া যায় তাহলে এই নদী ভাঙ্গন থেকে ওই এলাকাটি রক্ষা পাবে, এবং তার জন্য তারা সেই এলাকার সব জনগণ মিলে সবাই স্বাক্ষর করে একটি
আবেদন তারা তৈরি করছে। আমার প্রশ্ন যে মাননীয় মন্ত্রী মহোদয়, এই জায়গাটি, এই চারাকাঠা নদীটি, এটা বাহাগেলি ইউনিয়ন, সেখানে গিয়ে জরিপ করে এই কার্যক্রমটি শুরু করবেন কিনা, সেটাই আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নীলফামারী জেলা লালমনিরহাট তিস্তা নদীর যে অববাহিকা, এর পাশেই আমি গত 19 জুলাই নীলফামারী জেলার এই যে তিস্তার সঙ্গে কানেক্টেড যে খালগুলা, সেখানে গিয়েছি। সেখানে আমাদের অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা আশা করছি যে আমাদের ওই অঞ্চলের যে মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে, সব হয়তো আমরা এই মুহূর্তে অ্যাডজাস্ট করতে পারি নাই। আমরা খুব শীঘ্রই জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করব। তাছাড়া উনি যে খালটির কথা বলেছেন, যে সেখানে পার্শ্ববর্তী একটা বাঁধ কেটে সেটাকে খালের সাথে অন্তর্ভুক্ত করার জন্য, সেটি আমার মনে হয় আমাদের একটু টেকনিক্যাল কিছু স্টাডি থাকবে। সেটা আমি নিশ্চয়ই আশা করছি যে উনি আমাদেরকে নতুন করে একটা যদি ডিউ লেটার দেন, আমি সেটা সংশ্লিষ্ট আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে আমাদের সেখানে করণীয় কি এই মুহূর্তে, সেটা জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।